শৃঙ্খলা পরায়ণ, সংগঠিত, শিক্ষিত এই তিনের উপর ভর করেই এসেছিল সাফল্য। 34টা বছর কায়েম রাখতে পেরেছিল ক্ষমতা। যাদের ইতিহাস এমন সমৃদ্ধ, তাদের বাদ দিয়ে কি বাংলার রাজনীতি হয়? হয়নি, হবেও না। বিরোধী দলগুলোই যেন তা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। সিপিআইএম এর গলদ অনেক আছে। এই রাজ্যে ক্ষমতা থেকে দূরে গিয়েছে লাল ঝান্ডা, তাই বললে প্রাসঙ্গিকতা হারিয়েছে এমন অভিযোগ করা যাবে না। সে তৃণমূল হোক আর বিজেপি, ঘুরে ফিরে তাদের কথায়, আলোচনায়, প্রক্রিয়াতে ঢুকে পড়ছে সিপিআইএম। বিধানসভা ভোট আর 1.5 বছরও বাকি নেই। 26 সালে এ রাজ্যে পালা বদল ঘটাতে পারবে কিনা আলিমুদ্দিন, তা নিয়ে চর্চা থাকবে। তার মধ্যেই সিপিআইএমকে নিয়ে অন্য দু দলের মাত্রাতিরিক্ত আলোচনা বাংলার রাজনৈতিক হাওয়া বদলের খবর দিচ্ছে কিনা তাও কিন্তু ভাবাতে পারে অনেককে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই সিপিআইএম বিরোধী কথা বলুন না কেন, নানান সময়ে তিনিও কিন্তু বামেদের সংগঠন, শৃঙ্খলা যে প্রশংসনীয় তা মুখে না হলেও হাবে ভাবে প্রকাশ করেছেন অনেকবার। 2021 সালের বিধানসভা ভোটের পর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, বিজেপির যে সিট এই রাজ্যে জিতেছে তা বামেরা জিতলে খুশি হতেন। এবার সেই সিপিআইএম এর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্য বিজেপির এক বড় নেতা। তিনি আর কেউ নন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের সমালোচনা করতে গিয়ে সুকান্ত বলেছেন, তৃণমূলের কোনো লক্ষ্য নেই, সিপিআইএম এর সঙ্গে আমাদের বিরোধ আছে, সমালোচনাও আছে, কিন্তু ওদের একটা আদর্শ আছে, লক্ষ্য আছে। তৃণমূলের সেসব নেই। ওদের একমাত্র লক্ষ্য ছিল সিপিআইএম কে ক্ষমতা থেকে সরানো। তারপর কি ওরা কিন্তু জানে না। সুকান্তর এই প্রশংসায় অনেকে কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন। সাম্প্রতিককালে বিজেপি বারবার ঘর ভেঙেছে বামেদের। এই রাজ্যে বিজেপির সংগঠন তেমন জোরদার নয়। নেতা কর্মীদের মধ্যে তালমেলও নেই। ফলে নেতারা কোনো নির্দেশ দিলে তা কতটা পালন করা হয় এ নিয়ে বহুবার মুখ খুলেছেন দিলীপ ঘোষের মতো প্রবীণ নেতা। সুকান্ত সেই পথেই হাঁটলেন। তাহলে কি বিধানসভা ভোটের দিকে তাকিয়ে বামের ঘরে ফের থাবা বসাতে চলেছে রাম?